সকাল সকাল ডেলিভারি ম্যানের গাড়িতে ব্যাগটা বাদিয়ে দিয়েই রেডি হয়ে চলে যাচ্ছিলাম মার্কেটের উদ্দেশ্যে। আর এইদিকে গাড়িতে কিন্তু আজ বেশি মাল ছিল না, আমাদের অর্ডার কাটা একটু কম হয়েছিল, এজন্য মূলত আজ গাড়ি ফাঁকা যাচ্ছিল। আমাদের গাড়ির একটি বড় ধরনের সমস্যা আছে, গাড়িতে যদি বেশি লোড না নেওয়া হয় তাহলে কিন্তু গাড়িতে অনেক ঝেঁকি হয়। তাই যেদিন মাল কম যায় গাড়িতে সেদিন কিন্তু আমাদের নাচতে নাচতে যেতে হয়, কারণ গাড়িতে অনেক বেশি ঝেঁকি হয়। গাড়ির পিছনে হাইড্রোলিক্স নাই, এজন্য মূলত অনেক বেশি ঝেঁকি দেখা দেয়। আর এইদিকে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম গাংনী বাজারে আর আমাদের পয়েন্টের সামনে। আর এখানে আসার পরে এই ভাই কিন্তু স্টারশিপ দুধে কাজ করে, সে কিন্তু আমাদের সাথে গল্প করছিল আমাদের গাড়িতে বসে, কারণ তার গাড়িতে তেল ছিল না। সে মার্কেটে যাবে কি করে এটাই মূলত ভাবছিল। আর এইদিকে আমার ডিএসআর কিন্তু সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা নিয়েই ব্যস্ত। আর এইদিকে আমার বাইকেও তেল নেই, তাই তেল নিতে যাবো। আর এইদিকে মানিব্যাগ খুলে দেখছি মাত্র 80টা টাকা আছে। আর আজকে কিন্তু মার্কেটেও যেতে হবে, মার্কেটে দুপুরে খাওয়া লাগলে আমার কাছে কিন্তু কোনো টাকা নাই। তাই আর কি করে, এই 80টা টাকা নিয়ে আজকে আমাকে ঘুরতে হবে। আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমার কবির ভাই, সে কিন্তু নাবিল গ্রুপে চাকরি করে, সে চলে এসেছে। আর আমি মূলত তার গাড়িতেই মার্কেটে যাই। আর সে আর আমি রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে। আর এদিকে পিরানের এক ভাই আমাকে একটি ললিপপ দিছিল, আর সেটা খেতে খেতেই আমরা রওনা দিলাম পাম্পের উদ্দেশ্যে। আর এটা কিন্তু আমাদের গাংনী এতিমখানার পাশে যে ঈদগাহ আছে, ঈদগার পাঁজর দিয়েই আমরা কুষ্টিয়া হাইওয়ে দিয়ে চলে যাব পাম্পের উদ্দেশ্যে। আর এই রাস্তায় কিন্তু উঠতে আমাদের অনেক ভয় লাগে, কারণ পাঁজর দিয়ে যে গাড়িগুলো যায় মনে হয় যে রকেটের গতিতে পাঁজর দিয়ে বহু করে যাচ্ছে। আর এইদিকে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম পাম্পে। আর পাম্পে আসার পরে দেখি 1 কিলোমিটার জুড়ে শুধু মানুষ দাঁড়িয়ে আছে তেল দেওয়ার অপেক্ষায়। তাই আমি আর কবির ভাই ভাবলাম যে আজকে তেল নিব কী করে আর মার্কেটে যাব কী করে। আর এইদিকে দেখছি পুলিশ মামারা সিন্ডিকেট করছে, তাদের পরিচিত লোকগুলাকে তেল দিয়ে দিয়েছে। আর যারা এসব পাবলিক তারা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েই থাকছে। তাই আর এইদিকে কিন্তু আমার এক বন্ধুর সাথে দেখা, তাই ভাবলাম আমি আমার বন্ধুর সাথে বাড়ি চলে যাব। আমি আর এখানে থাকবো না, কারণ আজকে তেল নিতে গেলে বাড়ি যাওয়া হবে না। পরে এক ভ্যানে উঠেই দেখছি এদিকে রাস্তার ভোগের যে অবস্থা, এখানে মাছ ছেড়ে মাছ চাষ করা যাবে। আমাদের এলাকার রাস্তাঘাট কিন্তু অনেক খারাপ, দেখতেই পাচ্ছেন কি খারাপ অবস্থা রাস্তার। তারপরেই আমি কিন্তু চলে আসলাম আমার বাড়ির দিকে।